চলছে বাংলা বার্তা, সত্য খবর এখন আপনার নাগালে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ সম্পর্কে এবং মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহ প্রতিষ্ঠিত 21, 22, 23 ফাল্গুন ইসলাম সম্পর্কে দু একটা কথা বলি। এই ফুরফুরা শরীফে যারা এসেছেন এবং আসছেন প্রত্যেককে বলবো আপনারা আদবের সঙ্গে ঘোরাফেরা করবেন। ফুরফুরা শরীফে অগণিত আল্লাহর মাহবুব বান্দার মাজার আছে, কবর আছে। গঞ্জে সোহাদা হুজুরদের মাজার আছে, কবর আছে। মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি 5 হুজুরের মাজার, কবর আছে। আদবের সঙ্গে ঘোরাফেরা করবেন, খালি মাথায় কেউ ঘুরবেন না। 5 ওয়াক্ত নামাজটা জামাতে আদায় করবেন। 5 ওয়াক্ত নামাজটা জামাতে আদায় করবেন। মুসলমান ঘরে জন্মেছেন, মুসলমান হিসেবে জীবন যাপন করবেন। মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি এই ঈশ্বর সব কায়েম করেছেন। চেষ্টা করছি আপনাদের জন্য। আমার দাদা হুজুর রহমতুল্লাহ বলেছেন, বাবা এই 21, 22, 23 ফাল্গুন ঈশ্বর সবে যারা আসবে তারা আমি আবু বকর আমার মেহমান হবে। চেষ্টা করছি, আমাকে মানুষ ভালোবাসে, দুহাত খুলে আমার কাছে মানুষ দান করে যাচ্ছে। আমি সেই দানের চাল, আলু, গরু, টাকা পয়সা যা দিচ্ছে আমি লক্ষ লক্ষ মানুষের খেদমত করার চেষ্টা করছি। এই ফুরফুরা শরীফে দরবার শরীফের নতুন বাড়িতে কম করো 300 খানা বাথরুম করে দেওয়া হয়েছে, প্রায় 400 খানা উজুখানা করে দেওয়া হয়েছে, এখানে গোসলখানা করা হয়েছে, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় সেই চেষ্টা করছি। আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, তার জন্য আরো সতর্ক করছি। একটা সোশ্যাল মিডিয়া দেখছিলাম, তারা পীর জাদা সেজেছে। কয়েকটা ব্যক্তি, তারা আমার দাদা হুজুরের আওলাদের 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 কেউ নাই, তারা কিন্তু মানুষকে ধোঁকা দিবার জন্য, মানুষকে ভাওতা দিবার জন্য তারা পীর জাদা সেজেছে। তার বাপ পীর, সে পীর জাদা হতে পারে, কিন্তু দাদা হুজুরকে ওনার আওলাদের এরা কেউ নাই। এই জন্য বলছি, মানে তারা দাদা হুজুরের দরবারে পীর জাদা সেজে মানুষকে ধোঁকা দেবে না, তার কোনো মানে নেই। মানুষের সঙ্গে চিটিংবাজি করবে না, তার কোনো মানে নেই। মানুষের সঙ্গে মিথ্যে কথা বলে তার কোনো মানে নেই। তার জন্য আমি আপনাদের সতর্ক করছি। আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়ায়, ইনি পীরজাদা, ইনি পীরজাদা, ইনি পীরজাদা, ইনি ফুরফুরা পীরজাদা। এটা কিন্তু আদৌ আমাদের দাদা হুজুরের বংশের আমাদের কেউ নেই। বড় জামা গায়ে দিয়ে আর বড় বড় কথা বলছি বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে পীরজাদা সেজে তাদের সঙ্গে যে তাদের উপরে কোনো ক্ষতি করবে না, তার কোনো মানে নেই, তার কোনো মানে নেই। আমি আরো কিছু ভেতরি কথা আছে, আমি বলছি না। আমি আপনাদের বলবো, দাদা হুজুরের প্রত্যেকটা আওলাদকে আপনারা সম্মান দেবেন, তাদের ভালোবাসবেন, তাদের সঙ্গে সুসম্পর্ক রাখবেন, সুসম্পর্ক রাখবেন। আর এই ঈশ্বরের স্বভাবে আমি খেদমত করছি, আল্লাহ আমাকে দিয়ে করাচ্ছেন। লক্ষ লক্ষ মানুষের এই খেদমত করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষের ত্রুটি বিরতি হয়ে মানে হতে পারে, ভুল হতেই পারে। যদি আমার এই ভুলের জন্য কেউ কষ্ট পান, আমি আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি ক্ষমা চাইছি, মাপ চাইছি। আপনারা ফুরফুরা শরীফে অনেকে নিয়ত করে আসেন, এই দান করব, এই দান করব। রাস্তাঘাটে এদিক ওদিক সবাই চাঁদা তোলার জন্য বসে আছে। দাদা হুজুরের দরবারে যারা নিয়ত করে এসেছেন, দরবার শরীফের বাক্স আছে, বাক্স আছে, মাদ্রাসার সামনে বাক্স আছে, মসজিদের সামনে বাক্স আছে। ওই বাক্সের সামনে আপনারা ওখানে সাহায্য করবেন। ওই জায়গা ছাড়া
অন্য কোনো জায়গায় সাহায্য করবেন না। আর মাথায় রাখবেন, ফুরফুরা শরীফে এসেছেন দোয়া নেবার জন্য। দোয়া নিতে গিয়ে বদদোয়া না নিয়ে যান, এটা মাথায় নিয়ে ঘুরবেন। আদবের সঙ্গে ঘুরবেন, মাথায় টুপি মাথায় দেবেন। কারণ অনেক ছেলেরা আমি দেখেছি টুপি তাদের পকেট আছে, টুপি মাথায় দিচ্ছে না। একটু কারণটা জানার চেষ্টা করলাম, টুপি থাকতে মাথায় দিচ্ছে না কেন? কারণ এখনকার কিছু ছেলে আছে, তারা জন্তু জানোয়ারের মতন চুল কেটেছে, পশুদের মতন চুল কেটেছে। সেই চুলটা মানুষকে দেখাবার জন্য তারা মাথা থেকে টুপি খুলে ফেলছে। অতএব খুব সাবধানে ঘোরাফেরা করবেন। আমি আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করছি, হাত জোর করে অনুরোধ করছি, আপনারা ফুরফত জমিনে আসবেন, 5 ওয়াক্ত নামাজটা জামাতে পড়বেন, জামাতে নামাজ পড়বেন, বাড়িতে গিয়েও নামাজ পড়বেন, জামাতে পড়বেন। আর আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করবেন। বাবা হুজুর, 5 হুজুর, শহীদার হুজুরদের মাজার, বড় বড় আল্লাহ ওলিদের মাজার, মা বাপের মাজার জিয়ারত করবেন। কবরস্থানে ঢালে গিয়ে নিজের মওতের কথা ইয়াদ করবেন, মওতের কথা ইয়াদ করবেন। কালমা শরীফ পড়বেন, দরুদ শরীফ পড়বেন, কালাম শরীফ পড়বেন। পড়ার পরে আল্লাহর কাছে দুটো হাত তুলবেন, কবরবাসীর জন্য দোয়া চাইবেন,